আসসালামু আলাইকুম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। তো আজকে কথা বলবো OKX বুস্টার ইভেন্ট নিয়ে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ইনশাআল্লাহ কোনো কিছু বুঝতে বাকি থাকবেন এবং আমি খুব সহজভাবে বুঝাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। এখানে আমরা সকল প্রকার নিত্য নতুন যে অফার আসে সেগুলো শেয়ার করে থাকি। যদি আপনি এখানে জয়েন করেন তাহলে সব অফার পেয়ে যাবেন যেগুলো আসলে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না। ঠিক আছে? মানে খুব স্বল্প সময়ের অফার থাকে অনেক সময়। ওইগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া হয় না, আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিবেন। তাহলে আপনারা সব অফার পাবেন। তো কিভাবে জয়েন করবেন দেখেন। জয়েন করার জন্য এই যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে আবারও মোরে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক। যদি কোনো প্রবলেম হয় আমার এই আইডিতে নক দিবেন। ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? এখন আসেন কিভাবে আপনারা এখানে কাজ করবেন, ট্রেড করবেন, ভলিউম করবেন, মানে কিভাবে ভলিউম করবেন, কিভাবে পয়েন্ট কাউন্ট হবে, এই সবকিছু বুঝাই দেব ইনশাআল্লাহ। তো এইগুলো করার আগে অবশ্যই আপনি রেফার কোড ইউজ করবেন একটা। তাহলে আপনার 15% ফি কম যাবে। এই যে দেখেন আমি আমার পোস্টের সাথে রেফার কোডটা দিয়ে দিব। এখানে দেখেন ইকরামুল, ঠিক আছে? এটা হচ্ছে আমার রেফার কোড IKRAMUL। আপনি যদি এই লিঙ্ক থেকে সরাসরি জয়েন করেন, এই লিঙ্কে ক্লিক করবেন, OKX এ নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে দেখবেন নিচে কনফার্ম লেখা আসবে, কনফার্ম করে দিবেন। এই যে কোডটা যদি না দেওয়া থাকে এটা লিখে দিবেন ইকরামুল। তাহলে আপনাদের 15% ফি কম লাগবে। ঠিক আছে? মানে আপনি যা ট্রেড করবেন, মনে করেন আপনার $10 ফি গেল, সেখান থেকে আপনি $1.5 ব্যাক পাবেন। ঠিক আছে? মানে ফি কম যাবে আরকি। অবশ্যই এটা ইউজ করবেন। আপনাদেরই ভালো হবে ইনশাআল্লাহ। আর এটা যদি ইউজ করতে না বুঝেন আমাকে বলবেন, আমি দেখাই দেব। ঠিক আছে? সমস্যা নাই। এখন আসেন কিভাবে ভলিউম করবেন, কিভাবে পয়েন্ট পাবেন। ভলিউম করার জন্য বা পয়েন্টের সিস্টেমটা দেখার জন্য আমরা যদি যাই তাহলে দেখেন। এখানে কিন্তু আমার 0 পয়েন্ট, মানে আমি আজকেই শুরু করছি, সেজন্য আমারও 0 পয়েন্ট। এখানে এদের কিছু রুলস আছে, যে দেখেন বুস্ট ভলিউম আর হচ্ছে বুস্ট ব্যালেন্স। বুস্ট ভলিউমে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে মাল্টিপ্লায়ার সিস্টেম আছে আরকি। আর এখানে কিছু গ্রুপ 1, গ্রুপ 2 এই টোকেনগুলো আছে। এইগুলো আপনারা কিভাবে বুঝবেন দেখেন এখানে এরা বলেও দিছে যে গ্রুপ 1, 2 কিভাবে হবে। এই যে মাজর নেটিভ টোকেনস, এগুলো হচ্ছে গ্রুপ 1 এর। যেমন মনে করেন USDT, USDC, SOL, BTC, ঠিক আছে? মানে যেগুলো অনেক বেশি মার্কেট ক্যাপ। হ্যাঁ? তারপর মনে করেন যে গ্রুপ 2 তে কারা আছে? গ্রুপ 2 তে আছে মনে করেন এর কমে যারা আছে, যেমন UniDoggy, হ্যাঁ, XRP, এগুলো মনে করেন আছে গ্রুপ 2 তে। আর আদার্স এ কারা আছে? এখানে দেখেন আদার্স একটা লেখা আছে। আদার্স এ কারা? আদার্স হচ্ছে মনে করেন এই ২ টা বাদে আর যারা আছে সবাই হচ্ছে আদার্স। ঠিক আছে? এইখানে আপনি যদি ক্লিক করেন ভিউ অল টোকেনস অ্যান্ড দেয়ার গ্রুপস, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আমি একটু দেখাই। আচ্ছা, তো এই যে দেখেন এখানে কিন্তু একটু লোডিং নেয়, মানে VPN দিয়ে, তো এজন্য লোডিং নেয় আরকি। অবশ্যই VPN দিবেন, নাহলে কিন্তু হবে না VPN কানেক্ট না করলে। তো তারপর দেখেন এই যে এইগুলো হচ্ছে গ্রুপ 1। এই যে দেখেন ইথেরিয়াম, USDT, BNB, USDC, ঠিক আছে? এইগুলো সবই হচ্ছে গ্রুপ 1। এখানে আপনারা লিস্ট চেক করে নিবেন। এখানে দেখেন 77 টা লিস্ট আছে, বুঝছেন? তো যেই টোকেনে আপনি ট্রেড করবেন সেই টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে সার্চ দিয়ে দেখবেন ওটা কোন গ্রুপে আছে। গ্রুপ 1 এ আছে নাকি গ্রুপ 2 তে আছে নাকি আদার্স এ আছে। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট এখানে দিলেই আপনি মানে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তো আপনারা কন্টাক্ট অ্যাড্রেস কোথায় পাবেন? কন্টাক্ট অ্যাড্রেস নেওয়ার জন্য এই যে দেখেন যেকোনো একটা টোকেনে ক্লিক করবেন। আমি যেমন কোজিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন ইনফোতে ক্লিক করবেন। ইনফোতে ক্লিক করার পরে যে দেখেন কন্টাক্ট। ঠিক আছে? প্রত্যেকটা টোকেনের এখানে কন্টাক্ট থাকবে। আপনার এই কন্টাক্ট অ্যাড্রেসটা নিবেন। নেওয়ার পরে এখানে সার্চ দিবেন। সার্চ দিলেই আপনারা দেখতে পাবেন যে আসলে ওটা আপনাদের কোন গ্রুপে আছে। ঠিক আছে? তো এখানে ট্রেড ভলিউম করার যে সিস্টেমটা এটা এখন বলবো। মানে গ্রুপের সাথে ভলিউম করার সিস্টেম। এখানে দেখেন আপনি যদি গ্রুপ 1, গ্রুপ 2, মানে গ্রুপ 1 এর টোকেন দিয়ে গ্রুপ 2 তে ট্রেড করেন তাহলে কিন্তু 0.25 এটা আপনার মাল্টিপ্লায়ার হবে। ঠিক আছে? মানে গ্রুপ 2 এবং গ্রুপ 2 যদি করেন, গ্রুপ 2 আর গ্রুপ 2, ঠিক আছে? দুইটা যদি করেন তাও কিন্তু এই একই পাবেন। আর এখানে যদি আপনি গ্রুপ 1 ভার্সেস আদার্স করেন, গ্রুপ 2 ভার্সেস আদার্স করেন, তাহলে কিন্তু 1x মাল্টিপ্লায়ার পাবেন। ঠিক আছে? মানে 1x মানে কি আর 25 কি 0.25? এটা হচ্ছে 1x মানে হচ্ছে আপনি যদি $100 ট্রেড করেন, তাহলে আপনি $100ই ভলিউম কাউন্ট হবে। ঠিক আছে আপনার? ঠিক আছে? বাই সেল এখানে কিন্তু ২ টাই কাউন্ট হয়। ২ টাই কাউন্ট হবে, সমস্যা নেই। বাইন্যান্স আলফাতে কিন্তু হচ্ছে অল্প, মানে বাইটা কাউন্ট হয় আর হচ্ছে সেলটা কাউন্ট হয় না। কিন্তু এখানে ২ টাই কাউন্ট হবে। কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে এই যে আদার্স আর গ্রুপ 1, গ্রুপ 2 এগুলো ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো কোন টোকেনে করবেন আপনারা সেটাও আমি দেখাই দেব। এটা আপনার খোঁজা লাগবে না, সমস্যা নাই।
যদি আপনি গ্রুপ 2 এর কোনো টোকেনের সাথে করেন তাহলে কিন্তু লস হবে আপনার। কেন লস হবে? কারণ আপনি কিন্তু মাত্র 25% পাবেন। ঠিক আছে? মনে করেন আপনি যদি $100 ভলিউম করেন তাহলে $25 কাউন্ট হবে। $1000 ভলিউম করলে $250 কাউন্ট হবে মাত্র। আর আপনি যদি গ্রুপ 1 এর সাথে আদার্স এ করেন তাহলে $1000 ভলিউম করলে আপনার $1000ই কাউন্ট হবে। বুঝতে পারছেন? আর এইগুলা তো করাই যাবে না। এগুলা করলে তো আ মানে হবেই না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর বুস্ট ব্যালেন্স। এখন আসেন বুস্ট ব্যালেন্সটা কি? বুস্ট ব্যালেন্সটা হচ্ছে আপনি যেই ডলারটা আপনি হোল্ড করবেন আপনার ওয়ালেটে, এটা হচ্ছে বুস্ট ব্যালেন্স। অবশ্যই কিন্তু গ্রুপ 1 এর টোকেন হতে হবে। গ্রুপ 1 এ যেমন ইথেরিয়াম, ইউএসডিটি, বিটিসি এগুলা। তো আপনি ইউএসডিটি অবশ্যই হোল্ড করবেন অথবা ইউএসডিসি। এগুলোই তো আপনারা হোল্ড করবেন, তাই না? স্টেবল কয়েন। তো এগুলোই হোল্ড করা উচিত। তো এগুলো হোল্ড করলেই হয়ে যাবে শুধু গ্রুপ 1 এ। ঠিক আছে? এখন আসেন এই পয়েন্টটা ভাগ করবে কিভাবে? মানে এখানে বুস্ট ব্যালেন্সটা দিবে কিভাবে? এখানে বুস্ট ভলিউমটা কিভাবে দিবে? সেটা বুঝাই। আচ্ছা তো ভাই আমার যেহেতু পয়েন্ট নাই, আমি একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বুঝাই দিই। ঠিক আছে? তো এখানে দেখেন এই ভাই ভলিউম করছে ডেইলি ভলিউম $1054। তার বুস্ট ভলিউম কাউন্ট হয়েছে কত? $70। ঠিক আছে? তারপরে এখানে ডেইলি ব্যালেন্স $12। তার বুস্ট ব্যালেন্স কত হয়েছে? 0.85। ঠিক আছে? এটা হচ্ছে তার বুস্ট ব্যালেন্স। বুঝতে পারতেছেন তাহলে বিষয়টা? এখন আসেন এটা ক্যালকুলেট কিভাবে করলো তারা। ঠিক আছে? আপনার এই ভলিউমটা এই বুস্ট ভলিউমের সাথে আর এই ব্যালেন্সটা বুস্ট ব্যালেন্সের সাথে কিভাবে ক্যালকুলেট করলো? এই ব্যালেন্সটা আপনার টোটাল 15 দিয়ে ভাগ হবে। একেবারে সোজাভাবে বোঝাই দিই। আপনার যেই ব্যালেন্স থাকবে মনে করেন আপনার $500 ব্যালেন্স আছে। ওই $500 এর ব্যালেন্সটা 15 দিয়ে ভাগ হবে। ঠিক আছে? 15 দিয়ে ভাগ হওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার বুস্ট ব্যালেন্স। এখন দেখেন আমি যদি ক্যালকুলেটরে যাই, এখানে দেখেন 500 এই ভাগ দিলাম হচ্ছে 15। তাহলে আপনার কত হবে? $33 বুস্ট ভলিউম হবে। $33। ঠিক আছে? মানে বুস্ট ব্যালেন্স হবে, সরি বুস্ট ভলিউম না ব্যালেন্স। এখন আপনার এখানে আ এটা কিভাবে কাউন্ট হবে? বুস্ট ভলিউম। বুস্ট ভলিউমটাও ভাই সেম। ঠিক আছে? আপনি যেইটা ভলিউম করবেন, মানে আপনি যদি $1000 ভলিউম করেন, এই মনে করেন $1000 ভলিউম করলেন, তার ভাগ দিবেন হচ্ছে 15 দিয়ে। আপনার এই $66 কাউন্ট হবে। ঠিক আছে? এখানে $66 আপনার কাউন্ট হবে। এই যে দেখেন এই ভাই 1054.5 করছে। আমি যদি 1054.5 দেই, তাহলে দেখেন 1054.5 ভাগ দিলাম 15। এই দেখেন 70.3। ঠিক আছে? এখানে কত আছে? 70.3। এত রুলস পড়ে ভাই লাভ নাই। রুলস পড়তে গেলে মাথামতি মানে হ্যাং হয়ে যাবে পুরাই। তো রুলস পড়ার কোনো দরকার নাই। যেভাবে বুঝাই দিলাম এটাই সঠিক নিয়ম। বুঝতে পারছেন? দেখাই দিলাম একেবারে প্রুফ সহ দেখাই দিলাম। এজন্য কেউ কোনো প্রকার রুলস পড়তে যাবেন না, কোনো দরকার নাই। ঠিক আছে? এটাই হচ্ছে রুলস। অনেকে মানে ভিডিওতে একেবারে মানে পেঁচায়ে ফেলছে সবকিছু। পেঁচায়ে একেবারে মানে কি বলবো না বোঝার মতো করে দিছে। তো এটা একেবারে সহজ নিয়মে বুঝাই দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি না বুঝতে পারেন তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি বুঝাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তারপর দেখেন এখন আপনারা কিভাবে ট্রেড করবেন সেটা একটু দেখাই এখন। এখানে দেখেন আমার $141 পোল টোকেন হোল্ড করা আছে। এখানে কিন্তু আমি বুস্ট ব্যালেন্স পাবো অবশ্যই। এটা কিন্তু কাল সকাল 6টার পরে পাবো। ঠিক আছে? আগামীকাল সকাল 6টার পরে পাবো। এটা প্রত্যেকটা মানে যে পয়েন্টগুলা এগুলা কিন্তু সকাল 6টার পরে ছাড়া পাবেন না। আমি বিকালবেলা এখানে নিয়ে রাখছি $550 মানে আগামীকাল পাবো সেজন্য। ঠিক আছে? এটা সবাই মনে রাখবেন প্রত্যেকদিন সকাল 6টার পরে আপনার এটা কাউন্ট হবে। এর আগে কিন্তু কাউন্ট হবে না। অনেকে ট্রেড করলেন, ব্যালেন্স রাখলেন। এখন মানে বললাম কাউন্ট হচ্ছে না, কি একটা ব্যাপার-স্যাপার এরকম মনে করতে পারেন। কিন্তু এরকম কিছুই না। আসলে 6টার সময় কাউন্ট হবে। এর আগে কাউন্ট হবে না। ঠিক আছে? আশা করি এই বিষয়টা ফুলফিল ভাবে বুঝতে পারছেন। এখন আমরা ট্রেডটা বুঝাবো। তার আগে একটু দেখে আসি আগের আমাদের যেই প্রজেক্টটা ইয়াটা ছিল, ক্যাম্পেইনটা ছিল, সেটাতে আমাদের কেমন কি লাগছে এটা একটু দেখে আসি। এটা লিনিয়ারতে কিন্তু 1 পয়েন্টের জন্য দিছে হচ্ছে $55। ঠিক আছে? আচ্ছা তো ভাই দেখেন এখানে কি রিকোয়ারমেন্ট ছিল? এখানে ছিল হচ্ছে আ মিনিমাম বুস্ট ব্যালেন্স $10, মিনিমাম বুস্ট ভলিউম বা $32। এখানে কিন্তু এখন কিন্তু এত কম হবে না। ঠিক আছে? এখানে এখন মনে করেন $48 হইতে পারে, $128 হইতে পারে অথবা $256 হইতে পারে। এখন যদি ইভেন্ট আসে সেটা। ঠিক আছে? এত কম কিন্তু এখানে হবে না। এটা মনে রাখবেন সবাই। আর এখানে একটা পয়েন্ট সিস্টেম আছে। আপনি মনে করেন $32 এ 1 পয়েন্ট পাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে $44 না সরি 32 আর $64 এ আপনি পাবেন হচ্ছে
2 পয়েন্ট, ঠিক আছে? এখানে পয়েন্টের একটা সিস্টেম আছে, ওটা আমি দেখাবো, সমস্যা নেই। সবই দেখাবো। এইখানে বিষয়টা কিন্তু টোটাল পয়েন্ট যেটা হয়, সেইটার উপরে ভিত্তি করে দেয়। আপনি যে ড আপনি যে ট্রেড করেই গেলেন মানে করেই গেলেন, এটা কিন্তু হবে না। আপনার হিসাব করে ট্রেড করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ধরা খাবেন। না হলে কিন্তু আপনার ফি যাবে। কিন্তু কাজ হবে না কোনো কিছু, ঠিক আছে? তো ওইটা আমি দেখাবো, সমস্যা নাই। তো ওইটা করা, এইটা দেখেন এখানে কি হইছে? ১৬২ মিলিয়ন লিনিয়া টোকেন আপনার ৭৬,০০০ পয়েন্টের ভিতরে ভাগ করে দিছে। ঠিক আছে? এখন আমি একটু ক্যালকুলেটরে যাই। দেখেন আমি বলছিলাম যে $৫৫, এখন $৫৫ টা ঠিক আছে নাকি ভুল? ঠিক আছে? আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমাদের ছিল হচ্ছে ১৬২ মিলিয়ন ভাগ হচ্ছে ৭৬,০০০, ঠিক আছে? মানে এমনি ওই সংখ্যা, মানে বাকি যেগুলো আছে ওইগুলো একটু বাদ দিয়ে দিলাম। এই, এই যে দেখেন আমাদের ২,১৩১ টা করে টোকেন। এখানে আমি যদি গুণ দেই ০.০২৫ $53, ঠিক আছে? মানে এরকম ৫০, ৫৫, ৬০ এরকম ডলার দিছে আরকি। যে যেমনভাবে আরকি ক্লাইম করতে পারছে। ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টের সিস্টেম আরকি। এখন আসেন পয়েন্টের সিস্টেমটা কি? এটা আমি দেখাই। এখানে কিন্তু মিনিমাম এটা ছিল। এটা কিন্তু আর হবে না। এটা নিয়ে কিন্তু বসে থাকবেন না আপনারা। ঠিক আছে? এই যে দেখেন পয়েন্টের সিস্টেমটা। এইখানে হচ্ছে আপনি যদি $32 এ ভলিউম করেন, অর্থাৎ বুস্ট ভলিউম, ঠিক আছে? আপনার কিন্তু টোটাল ভলিউমের কথা বলি নাই। বুস্ট ভলিউম যদি আপনি $32 করেন, আর টোটাল ভলিউম যদি আপনার $৪৮০ হয়, মানে $৪৮০ টোটাল ভলিউম হইলে আপনার বুস্ট ভলিউম এটা $32 হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? $32 এ ১ পয়েন্ট, $64 এ ২ পয়েন্ট, $১২৮ এ ৩ পয়েন্ট, $২৫৬ এ ৪ পয়েন্ট। ঠিক আছে? এইভাবে আরকি যত বেশি যাবেন তত পয়েন্ট বেশি। এই ৮,১৯২ এই ৯ পয়েন্টের পরে আর মনে হয় পয়েন্ট নাই। ঠিক আছে? ওরা বলে নাই যে এখানে পয়েন্ট আছে। এখানে আর পয়েন্ট নাই। তো আপনারা এইটুকুই করতে পারবেন। এর বেশি কিন্তু করতে পারবেন না। তো এখানে দেখেন এই যে কস্টটা লেখা আছে $৫, $১০, $২০, $৪০, এটা আবার দেখে ভয় পাবেন না। এটা কিন্তু একদিনের না। এটা হচ্ছে ১৫ দিনের। ঠিক আছে? ১৫ দিনের হিসাব এখানে। আপনি যদি আ ডেইলি $৩২ করে ভলিউম করেন, ঠিক আছে? মানে $৩২, ১৬, $৩২ বাই সেল করেন, তাহলে আপনার ১৫ দিনে কত হবে? $৪৮০ ভলিউম হবে। আর $৪৮০ ভলিউম হলে ১৫ দিনে আপনি কত পাবেন? ১ পয়েন্ট। ঠিক আছে? আপনি যদি ডেইলি $৬৪ এর ভলিউম করেন, তাহলে আপনার ১৫ দিনে ২ পয়েন্ট পাবেন। যদি $১২৮ করেন, ১৫ দিনে ৩ পয়েন্ট পাবেন। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনি চাইলে এই ৫ টা পয়েন্ট বা ৪ টা পয়েন্ট একদিনে ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন? এই $৭,০০০ একবারে ভলিউম করতে হবে, $৭,৬৮০। তাহলে আপনি একদিনে পেয়ে যাবেন। ফি যাবে কত? $৮০। এটা কিন্তু একদিনে যাবে। আর আপনি যদি ১৫ দিনে করেন, তাহলে কিন্তু এখানে হচ্ছে মানে ১৫ দিনে $৮০ যাবে। ঠিক আছে? এখানে বিষয়টা হচ্ছে আপনার Binance Alpha তে একটা সিস্টেম হচ্ছে, আপনার প্রত্যেকদিন ভলিউম করতে হয়। একটা ঝামেলার মতো আরকি। তো প্রত্যেকদিন এখানে কিন্তু ভলিউম করা লাগে না। ঠিক আছে? এখানে কিন্তু ১৫ দিনের হলেও আপনি একবারে করে রাখতে পারবেন। সমস্যা নাই। আবার আপনি চাইলে প্রত্যেকদিন ভলিউম করতে পারবেন। তাও কোনো সমস্যা নাই। আপনি মনে করেন এখন $১,০০০ ভলিউম করে ফেলছেন। এখন আর আল্লাহরে লস করলাম। $১,০০০ ভলিউম করলাম, আমার তো কেটে নিয়ে যাবে। কাটবে না ভাই। ঠিক আছে? ১৫ দিন পরে আপনার ওই ২ পয়েন্ট কেটে নিয়ে যাবে। ঠিক আছে? তারপরে মনে করেন আবার নতুন করে করতে হবে। এই একটা সিস্টেম। Binance Alpha থেকে একটু ডিফারেন্ট আরকি। মানে ওরা একটু ইউনিক ভাবে করতে চাইছে আরকি। যাই হোক, ইউনিক বলতে এটা মাথা খারাপ করা ছাড়া আর কিছুই না। বুঝতে পারছেন? তো এখন দেখেন আপনারা কত টার্গেট রাখবেন কত? এটা একটা বিষয়। ১ম কিন্তু দিছে কত? $৩২ এ। ঠিক আছে? এখন আমার মনে হয় ৬৪ দিবে না। ১৮০ দিতে পারে অথবা ২৫৬। ঠিক আছে? এখান থেকে দিতে পারে। আর বেশির থেকে বেশি হলে ৫০০। ঠিক আছে? আমার মনে হয় না এত হবে। এত হইলে তো আসলে ফি তো এত দিয়ে পারা যায় না। তো ১২৮, ২৫৬ এর ভিতরে থাকবে আশা করি। যেহেতু ১ম বারে ৩২ দিছে, সবাই প্রফিট পাইছে মনে করেন যে $৫৫, $৫০, যে এবার কিন্তু মানে ধুমসে করবে সবাই। ঠিক আছে? এত পরিমাণ করবে আপনি ভাবতেও পারবেন না। ভাইরাল হয়ে যাবে এবার। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য যারা করবেন তারা কিন্তু, তাদের কিন্তু অবশ্যই ডলার থাকতে হবে। আপনারা যদি মানে আপনাদের $২০ আছে, $২০ দিয়ে মাঠে নেমে গেলেন, $৫০ দিয়ে মাঠে নেমে গেলেন, এটা কিন্তু হবে না। আপনার ওই $২০-৫০ কিন্তু শুধু ফি চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে ভালোভাবে বুঝেন। আমি কিন্তু এখানে ১৫ দিনের হিসাব দিলাম। মানে এটা একটা সম্ভাব্য আরকি। এখানে আপনার কম যাবে। ফি কম যাবে, বেশি যাবে এরকম। বেশি যাবে না আশা করি, কিন্তু কম যাবে। এই যেমন এই যে $৯৬০ ভলিউম করতে আপনার মনে করেন যে $১০ কম যায়। আপনার $৮.৫, $৯ যায়। আবার আপনি যদি আমার রেফার কোড ইউজ করেন ওই যে ইকরামুল, তাহলে কিন্তু আপনার এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন আবার ১৫%। ঠিক আছে?
তো এখান থেকে একটা প্লাস পয়েন্ট আছে, এখান থেকে আপনার মনে করেন $5-7 মতো ফি যাইতে পারে, $7 মতো ফি যাইতে পারে আপনার $1000 ভলিউমে। বুঝতে পারছেন বিষয়টা? এখন ভাই এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কত ডলারের ভলিউম করবেন। আপনি এটা নিজে আইডিয়া করে নিবেন যে কত ডলারে তারা দিতে পারে। যেমন Binance Alpha তে সবাই আইডিয়া করে নিয়ে তারপর কিন্তু ভলিউম করে। কেউ প্রত্যেকদিন 15-16 করে, কেউ 17 করে পয়েন্ট আরকি, কেউ 18 করে। যার যেমন এবিলিটি আছে, আপনার যেমন খরচ করার এবিলিটি আপনি তেমনভাবে করবেন। তো এইখানে আপনারা যদি প্রথমের দিকে মানে ইয়ারড্রপ পাইতে চান, এখন যেহেতু প্রথমের দিকে আপনার এখন 15 দিনের চিন্তা করলে কিন্তু হবে না। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকদিন $32 করে ভলিউম করব, তাহলে কিন্তু 15 দিন পরে যাই আপনার ইয়ারড্রপ নিতে হবে। তাও পাবেন কিনা সন্দেহ আছে, কারণ আপনার 1 পয়েন্ট হবে মাত্র। বুঝতে পারছেন বিষয়টা? এজন্য আপনাদের টার্গেট বেশি রাখবেন। হ্যাঁ? মনে করেন $32 ভলিউম করতে আপনার কত যাবে? 15 দিনে যদি $5 যায়, আমি একটু দেখাই। এখানে আমাদের যাচ্ছে হচ্ছে 15 দিনে $5, ঠিক আছে? এখন আমি যদি 5 ভাগ 15 দেই, তাহলে কিন্তু এখানে 33 সেন্ট ফি আসে। বুঝতে পারছেন? আর যদি আপনি এখানে এই যে $64 করেন, তাহলে কিন্তু 33 এর পরে 33 আর 33 মানে ধরলাম 30 সেন্ট, তাহলে আপনার 30 আর 30 60 সেন্ট ফি যাবে। যদি $128 করেন, তাহলে 60 আর 60 হচ্ছে $1.20 ফি যাবে। আর যদি আপনি প্রত্যেকদিন $256 ভলিউম করেন, তাহলে আপনার ফি যাবে হচ্ছে $2 কত 40 সেন্ট। এটা আপনার হিসাব করে নেবেন, ঠিক আছে? মানে $32 করতে আপনার ফি যাবে 30 সেন্ট, সেই হিসাব করে এগুলো হিসাব করে নেবেন, ঠিক আছে? যে আপনার কত ডলার ফি যাবে টোটাল মিলায়, এখানে কিন্তু দেওয়াই আছে। তারপরে প্রত্যেক দিনের অ্যামাউন্ট হিসাব করে আপনারা সেভাবে নিবেন। যেমন আপনারা আলফাতে মনে করেন দিচ্ছেন প্রত্যেক দিন কত $4-5 $6 দিচ্ছেন অনেকেই। তো মনে করেন যারা $6 ফি দিচ্ছেন প্রত্যেক দিন, এখন আমি যদি $80 এটা হিসাব করি, তাহলে দেখেন $80 ফি, তাহলে 80 ভাগ হচ্ছে 15, এখানে $5.33 যাবে আপনার পার ডে ফি, ঠিক আছে? এখন অনেকেই এরকম আছেন যারা Binance Alpha তে কাজ করেন, প্রত্যেকদিন $5-7 করে ফি দেন, ঠিক আছে? কম্পিটিশনে জয়েন করার জন্য। এখানেও কিন্তু কম্পিটিশন আছে, আমি দেখাবো, সমস্যা নাই। তো এখানে যদি আপনি এরকম রিস্ক নিতে পারেন, মানে এরকম যদি আপনার অ্যাবিলিটি থাকে, অনেকের আছে আমি জানি, তাহলে এখানে এটা করতে পারেন। এই যে $512 যে ভলিউম, এটা আপনি করতে পারেন। আর এটা করলে তো আপনার এলিজিবল, তো এটা কনফার্ম মানে বলাই যায় আরকি। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত বিষয়। সবকিছুর বিষয় এটা। এখন আসেন আপনার ট্রেডিংটা কিভাবে করবেন, লাভ লস কিরকম কি, এটা একটু দেখাই। আর এখানে আপনার ওই Binance এর মতো কিন্তু কম্পিটিশন আছে, এই যে দেখেন লিনিয়ার ট্রেডিং কম্পিটিশন। এখানে আমি যদি জয়েনে ক্লিক করি, তাহলে একটু দেখেন। এই যে দেখেন ট্রেডিং কম্পিটিশনের জন্য এটা কিরকম রিওয়ার্ড রাখছে, এখানে দেওয়া আছে। 4 থেকে 10 এর ভিতরে যারা থাকবে র্যাঙ্কিং টপ 5000 জনকে দিবে, তাদেরকে 50,000 লিনা, 11 থেকে 50 তাদেরকে 20,000 লিনা। এইভাবে আর কি মনে করেন 2001 থেকে 5000, মানে সর্বনিম্ন 2000 লিনা টোকেন পাবেন যদি 5000 এর ভিতরে থাকতে পারেন। ঠিক আছে? 2000 থেকে 5000 এর ভিতরে যদি থাকেন, তাহলে 2000 লিনা টোকেন পাবেন। এর জন্য কিন্তু আপনার লিনা টোকেনেই ট্রেড করতে হবে। ঠিক আছে? এই যে দেখেন এইখানে লেখাই আছে অনলি ট্রানজাকশন বিটুইন লিনা অ্যান্ড ইউএসডিটি, ইউএসডিসি, ডাব্লিউটিএইচ, ঠিক আছে? ইটিএইচ ট্রেডিং পেয়ার্স, মানে আর কি লিনিয়াতে করতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি লিনিয়াতে করতে চান, এই কম্পিটিশনে যদি জয়েন করতে চান, দেখেন অলরেডি কিন্তু 27,000 মেম্বার জয়েন করছে। আপনি যদি কম্পিটিশনে জয়েন করতে চান, অবশ্যই আপনি এখানে লিনিয়া নেটওয়ার্কের ইথেরিয়াম ডিপোজিট করবেন একটু, ঠিক আছে? আর ইউএসডিটি ডিপোজিট করবেন। মানে ইউএসডিটি ডিপোজিট করবেন তো লিনিয়া নেটওয়ার্কে, আর হচ্ছে এই যে একটু ফি রাখবেন, মানে আপনার গ্যাস ফি হিসেবে আর কি। এখন দেখেন এখানে একটা হিসাব করে দিছে, আপনারা লিডার বোর্ডে সবকিছু দেখতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। লিডার বোর্ডের মিনিমাম ভলিউম এখন আছে $5,000, মানে সর্বনিম্ন, মানে 5,000 নাম্বারে যে আছে সে কি করছে, $5,000 ভলিউম করছে। ঠিক আছে? এইখানে তার জন্য মিনিমাম ভলিউম এটা। এখন আপনি মনে করেন $10,000 ভলিউম করছেন, আপনি কত লিনিয়া টোকেন এখানে পাবেন সেটাও দেখাবে। বুঝতে পারছেন? তো যেহেতু আপনার ফি যাচ্ছে, সেহেতু আমার মনে হয় যাদের ডলার আছে তারা একটু বেশি ফি দিয়ে এখানে জয়েন করবেন। 5,000 এর ভিতরে থাকতে পারলে আপনার এখানে যদি 2,000 টোকেন পান, তাও মনে করেন 3 সেন্ট করে যদি হয়, 3 দোকানে $60, ঠিক আছে? অথবা $50, $40 এরকম পাবেনই আরকি। মানে ফিটা আপনার উঠে যাবে। মূলত কথা হচ্ছে এটা আপনার ফিটা উঠে যাবে আশা করা যায়। যদি আপনি 5,000 এর ভেতরে থাকতে পারেন, তাহলে কিন্তু সেই টার্গেট নিয়েই করতে হবে। আর যদি আপনি এইসবের জায়গায় থাকতে পারেন, এইসব 10,000, 6,000 এগুলোতে থাকতে পারেন, তাহলে তো আর কথাই নেই। আপনার তো ভাই কি বলবো, মালে মাল খা। একটা গ্রামের ভাষায় কথা বললাম আরকি। তো এখন আসেন
ট্রেডিংটা আপনারা কিভাবে করবেন? ট্রেডিং করার জন্য এই যে টোকেনসে চলে যাবেন। টোকেনসে চলে আসার পরে এখানে আপনার কোজি থাকতে পারে। আর যদি না থাকে এখানে সার্চ দিয়ে নিতে পারেন, সমস্যা নাই। এই কোজি টোকেনে আপনার ট্রেডটা করতে হবে। ঠিক আছে? কোজি টোকেনে ট্রেড করার জন্য এটার হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করতে হবে। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এই যে, ঠিক আছে? এটা কপি করবেন। কপি করলাম। কপি করার পরে আমি ট্রেডে চলে যাব। এই যে দেখেন DEX এখানে চলে আসবেন। আসার পরে যে USDC আছে এখানে সার্চ দিবেন। এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সার্চ দিবেন জাস্ট। এখানে BNB নেটওয়ার্কে হবে, ঠিক আছে? এই যে দেখেন চলে আসছে কোজি। কোজিতে ক্লিক করলাম। এই যে BNB নেটওয়ার্ক চলে আসছে। আচ্ছা, তো দেখেন এখানে আমার কিন্তু এখন ডলার নাই, আমি এখন ভলিউম করব না, ঠিক আছে? আমি পরে করব আরকি। তো এখানে হচ্ছে বাই সেল কিভাবে করবেন দেখেন। বাই সেল করার জন্য আপনার এখানে টোটাল অ্যামাউন্ট যেটা থাকবে ওটা দিবেন আরকি। এখানে কিন্তু ফি রাখতে হবে। বুঝতে পারছেন ভাই? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে OKX DEX এটা থাকতেই হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে OKX থাকবে, এখানে আরো অনেকগুলা থাকবে। এই যে দেখেন আরো অনেকগুলা থাকবে। এইগুলা থাকলে কিন্তু হবে না ভাই। এটা যদি আপনার না থাকে এখানে তাহলে দিয়ে নিবেন। ওইগুলো যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করে নিবেন এটা। এইটা যদি না থাকে এখানে তাহলে আপনার হবেই না। আপনি এখানে পাবেন না ভাই কিছু। ঠিক আছে? কোনো পয়েন্ট পাবেন না। ট্রেড ভলিউম করবেন, আপনার ফি যাবে কিন্তু কোনো পয়েন্ট পাবেন না। প্রচুর লোডিং নিচ্ছে ভাই, VPN কানেক্ট করা তো সেজন্য। তারপর কি করবেন এখানে USDT টা দিয়ে আপনি লিনিয়া করেন আর BNB করেন। আপনি যদি লিনিয়াতে করেন তাহলে আপনার লিনিয়া ইথেরিয়াম ফি লাগবে। আপনি যদি BNB তে করেন তাহলে আপনার BNB ফি লাগবে। ওই $1-2 মতো রেখে দিবেন, হয়ে যাবে আশা করি। ঠিক আছে? তারপর কি করবেন এই যে অ্যাপ্রুভ USDT তে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্মেশন মানে অ্যাপ্রুভ চাইবে একটা ট্রান্সেকশন কনফার্মেশন। ওইটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সোয়াইপ লেখা আসবে আবার। সোয়াইপে ক্লিক করে দিবেন। তো এখানে মনে করেন কোজি টোকেনে করলে ফিটা আর কি কিরকম মনে করেন যে যেই ফিটা সেটাই। মানে এখানে দেখেন এই বেশি আপ ডাউন হয় না। কিন্তু আপনি যদি যখন লিনিয়ার টোকেনে করবেন তখন কিন্তু ফিটা আপ ডাউন হবে। মানে আপনার দামটা অনেক আপ ডাউন হয়। এটা কিন্তু একটা স্টেবল টোকেনের মতো, মানে USDT এর মতো আরকি। উম তার জন্য এটা ভালো আরকি। এটাতে ভলিউম করাই ভালো। এখানে দেখেন মার্কেট ক্যাপ, লো মার্কেট ক্যাপ, তার জন্য কিন্তু এটা হচ্ছে ওই আদার্স এ রাখছে। এটা কিন্তু আদার্স টোকেন। এটা কিন্তু গ্রুপ 1 গ্রুপ 2 তে নাই। এটা হচ্ছে আদার্স টোকেন। ঠিক আছে? আর যদি কখনো এটা আদার্স থেকে চলে যায়, আদার্স থেকে যদি কখনো চলে যায় তাহলে আপনারা অন্য টোকেনে করবেন। এটা হচ্ছে কথা। তো এইখানে বিষয় হচ্ছে এটা বাই করবেন। সোয়াইপে ক্লিক করলে বাই হয়ে যাবে। সেলে ক্লিক করবেন। আবার সেম সিস্টেম। মানে ওই যে আপনার আলফার মতো সেম সিস্টেম। ঠিক আছে? এই এই হচ্ছে আপনার ওভারঅল যেই লিনিয়ার যেই এটা আরকি, সরি এই যে বুস্ট ইভেন্টের যেইটা বলে দিলাম সবকিছু। এখানে দেখেন একটা ইভেন্ট আছে। আমাদের স্টার্ট হবে 18 ঘন্টা পরে। এইটাতে হয়তো আপনারা এলিজিবল হবেন না। কারণ এটা আগেই স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? ভাবছিলাম যে এটা হয়তো আপনারা তাও পাবেন, কিন্তু এটা পাবেন না। কারণ হচ্ছে লিনিয়াতে আপনার স্ন্যাপশট নিছে ৩ দিন আগে। ৭ তারিখে স্ন্যাপশট নিছে। স্ন্যাপশট আর হচ্ছে ১০ তারিখে আপনার পেমেন্টটা করছে। ঠিক আছে? মানে স্ন্যাপশটের ৩ দিন পরে আপনার পেমেন্টটা করছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাতে মনে হয় আপনি পাবেন না। এখানে দেখেন বুস্ট ব্যালেন্স, বুস্ট ভলিউম, এটা TBA মানে হচ্ছে টু বি অ্যানাউন্সড। এটা আপনার পরে জানানো হবে ইভেন্ট শুরু হওয়ার, মানে ইভেন্ট শুরু হওয়ার পরে আরকি। বুঝতে পারবেন। এখানে আপনাদের ধারণা করে করতে হবে যে ১ম টাই ৩২ করছে। ৩২ আর ১০ দিছে ১ম টা, এখন কত দিতে পারে? এটা আপনার ধারণা করে করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে মূলত বিষয়। আর যদি আপনারা মানে যাদের কাছে ডলার বেশি আছে, আমি জানি অনেকের কাছে আছে, তারা এইটাতে জয়েন করবেন, পার্টিসিপেট করবেন, এখানে ভলিউম করবেন। তাহলে আপনাদের যেই ফিটা যাবে সেই ফিটার মনে করেন ৩ ভাগের ২ ভাগ চলে আসবে। অথবা এরকমও হইতে পারে যে আপনার ফিও চলে আসবে, আরো লাভও থাকবে। ঠিক আছে? যারা এটা বুঝেন তারা তো অবশ্যই জানেন আরকি। অনেকেই বুঝেন আমি জানি। মানে এরকম লোক আছে আরকি। ঠিক আছে? এই হচ্ছে কথা। যাই হোক, এইভাবে সবাই করে নিবেন। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন ভাই, অনেক কষ্ট করে ভিডিও করলাম। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। তাহলে সকল প্রকার অফার আপডেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর এইটা নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। হ্যাঁ? মনে করেন যে আম আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। আমি আশা করি ইনশাআল্লাহ যদি আমি থাকি আরকি, যতক্ষণ অনলাইন থাকবো আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আর অবশ্যই আমাদের রেফার কোডটা ইউজ করবেন, তাহলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন। 15% কিন্তু ভাই অনেক। $100 যদি আপনার ফি যায়, তা সেইখান থেকে আপনি $15 কিন্তু ব্যাক পাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।